অথচ সাধু সাধু রাম ভক্ত, সত্যি ঘটনা। কিন্তু তিনি প্রায় ৫-৬ জনের আহার একসাথে করে নিতে পারেন। এদিকে সবাই নিন্দে করে, সাধু হয়ে যদি অত খাই খাই করে সবাই নিন্দে করবে না? নিন্দে করছে। তা নিন্দা শুনে সাধুরাই ভাবলেন যে না, এই সাধুকে রাখা যাবে না, এত খায়, তাড়িয়ে দিয়েছে। যা বাপ, দেখবে সাধুদের আহার অত রসাল ভাবে হয় না। এমনকি আমি কাঠিয়া বাবাদের সঙ্গতি করেছি, ওনাদের তো নিমের একটা রসা হয়ে যায়, ব্যাস নিম পাতা দিয়ে সবজি দিয়ে একটা সব, নিম দিয়ে একটা সবজি দিয়ে খেতে পারবে সবাই। সাধুদের আহার কিন্তু ও তো ভোজন রসিক, ভান্ডারা হলেই এত খায়। লোকে নিন্দা করে, বাবা সাধু হলে তো ভালোই হয়, খাওয়া দাওয়া ভালোই জোটে। তাই সাধুরাই ওকে তাড়িয়ে দিয়েছে, মনের দুঃখে আরেক জায়গায় গেছে। আরেক আশ্রমে কি বলছেন, हे साधु बाबा इधर क्या होता है? बोले इधर राम नाम होता है। अच्छा, मैं भी राम भक्त हूं, मुझे रख लो बाबा। इनारा की सब समय चालिए যাবে নাকি কি বুঝতে পারছি না। কন্টিনিউ খালি উলুধ্বনি চালিয়ে যাচ্ছে। কাণ্ড জ্ঞান নেই, কিছু নেই, কি ব্যাপার? বলো রাধে রাধে। तो इधर क्या होता है बाबा? इधर राम नाम होता है, मैं भी साधु हूँ, मुझे रख लो, আমাকেও রেখে দাও। ঠিক আছে থাকো। इधर भंडारा होता है, হ্যাঁ রোজ ভান্ডারা হয়। তাহলে সাধু বাবা আমি খুব খাই, আমার অসুবিধা হবে না তো? না না, কি সরল, এত সরল, একদম সত্যি কথাটা বলছে যে বেশি খেতে ভালোবাসে। তাহলে রেখে যাও বেটা। এবার তো খুব মহানন্দে আছে, এখন আর ৫-৬ জন না ১০ জনের খাবার খেলেও কেউ কিছু বলে না। এইভাবে বাস ১০-১২ দিন গেছে, যাওয়ার পরে দেখে আর রান্না হয় না, রান্নাঘরে বন্ধ। আজ চুলা নেই চলেগা, খানা বানা নেই লো হোগা। তখন বলছেন না বেটা, আজ তো একাদশী হ্যায়, ব্রত হ্যায়। সর্বনাশ, मैं नहीं सकूंगा, আমি পারবো না বাবা, আমি না খেয়ে থাকতে পারি না। ঠিক আছে বেটা, ভান্ডার ঘর থেকে যাও, আটা সবজি নিয়ে ঘি নিয়ে সরজু নদীর তীরে ওই বৃক্ষমূলে রন্ধন করে রামজিকে নিবেদন করে খেও। হ্যাঁ, রামজিকে নিবেদন করে খাও। সেই করলেন। দেখুন, এই হলো সরল হৃদয়, ভেতরে যেমন আছে তেমনই করছেন আচরণ। তাই বলে কি ভগবানের প্রতি ভক্তি নাই?
আছে তো? সরজু নদীর তীরে রন্ধন করেছেন, দুখানা থালা নিয়ে এসছেন। একটা থালা নিজের জন্য বেড়েছে, আরেকটা থালা রামের জন্য। তারপরে বলেন, হ্যাঁ এবার তো রামজিকে ডাকতে হবে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম, जय जय राम, श्री राम, श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम, राम भरे राम जी के डाकने, रामचंद्र आविर्भूत हले। प्रभु राम के दर्शन करे সেই ভক্ত গড়াগড়ি যাচ্ছেন আনন্দে। কিন্তু আনন্দ একটু হলেও খর্ব হলো। রামজির পাশে দাঁড়িয়ে রয়েছেন কে? सिया राम हरे, सिया राम हरे, सिया সীতা, মা সীতা রয়েছে। যাক, আমি রামজির জন্য ডাকলাম, আমি সীতা মা এসে হাজির হয়েছে। পারসের দিকে তাকাচ্ছি। ঠিক আছে, ভেবেছিলাম রাম আসবে, রাম সীতা এসে গেছে, আহারে একটু কম করবে। সেই দিনের মতো ভোগরাগ সেরে ঘরে ফিরেছেন আশ্রমে। পরের একাদশীতে একটু বেশি করে নিয়েছে। কেন? পরের একাদশীতে আমার সীতারাম আসবে, তাহলে বেশি করে রান্না করি। বেশি করে রান্না করেছে। রঘুনন্দন राघव राम हरे, सिया राम हरे, सिया राम हरे, रघुनंदन राघव राम हरे, सिया राम हरे, सिया राम हरे। सीताराम के देखेছে। ওমা, রাম সীতা তো এসছে, সাথে লক্ষণ এসে হাজির হয়েছে। তারপরে একাদশীতে আমার বেশি করে রান্না নিয়েছে। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जल मेरा स्थल मेरा, सारे जग में तू ही राम, जल मेरा स्थल मेरा, सारे जग में तू ही राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम सीताराम, रघुपति राघव राजा राम, सीताराम सीताराम, रघुपति राघव राजा राम। এরপরে যেই বেশি বেশি করে নিয়ে যাচ্ছে আটা সবজি, আশ্রমের মহান্ত ভাবছে বেটা করে কি, কত খায়। তাই আশ্রমের সমস্ত সাধুরা বৃক্ষের আড়াল থেকে উঠিয়ে দিয়ে দেখছে এই ভক্ত কি করে। আর দেখেন সব সবজি আটা ঝুড়িতে সাজিয়ে এবার ডাকছে, রাম জপ রাম জপ রাম জপ হরে
রাম জপ 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 সবার সাথে রামচন্দ্র এসে হাজির। রাম আছে, সীতা আছে, লক্ষণ আছে, শত্রুঘ্ন আছে, ভরত আছে, অযোধ্যাবাসী আছে। সীতা বললেন, কি গো তুমি আজকে রান্না করোনি? বললো, ও মা আর কত রাখবো, প্রতিদিন বাড়িয়ে চলেছ তোমাদের টিম, আর কত রাখবো? ও মা সীতা তুমি রাখো, আমরা সাথে সাথে এগিয়ে দেবো, আজকে তোমার হাতে খাবো। হ্যাঁ, এত সুন্দর এই লীলাটি। হনুমান লাফ দিয়ে দিয়ে কাঠ নিয়ে আসছে, ভরত সবজি আমানি করছে, সারা অযোধ্যাবাসী লেগে গেছে মহোৎসবে। আর ওই মহান্ত মহারাজ গাছের আড়াল থেকে নয়নের জলে ভাসছেন, আর লীলা দর্শন করে বলছেন, ওহে ভক্ত, তুমি এত সরল, তোমার এই সরলতার জন্য সাক্ষাৎ রামচন্দ্র সবার সাথে অযোধ্যাবাসীকে নিয়ে এই ধামে এসে উপস্থিত হয়েছেন। তাই বলছেন, ওম শ্রী রাম জয় রাম জয় জয় রাম, 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 রাম জপ রাম জপ রাম জপ রাম রাম জপ রাম জপ রাম জপ রাম জপ রাম জপ। তাহলে দেখো, এই জন্যই তো বলছেন সবে গাও গাও।